আসসালামু আলাইকুম। রিমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রথম ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের কি দেখাতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3টা মাছের লেজ নিয়েছি, 2টা রুই মাছের লেজ ও একটি কার্প মাছের লেজ। তার সঙ্গে এক সাইডে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ও একটি রসুন কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। সেই সঙ্গে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তার সাইডে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ ভেজে সবগুলো উঠিয়ে নিলাম। নিয়ে একই প্যানে আমি আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে লাউয়ের পাতাগুলো দিয়ে দিলাম। এখানে আমি 20 থেকে 25টি লাউয়ের পাতা নিয়েছি। পাতাগুলো বেছে ভালোভাবে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এর ভিতরে হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম ও হাফ চামচের একটু কম হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু শাকটা আমার একটু কম হয়ে আসবে। আর লবণটা লাগলে আমি পরে তো আবার দিতে পারবো, সমস্যা নেই। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই শাকের ভিতরে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এর থেকে যে পানিটা বের হবে এটাই শাকটা সিদ্ধ হয়ে আসবে। পানিটা শুকিয়ে আসলে নাড়াচাড়া করে আমি এক সাইড করে রেখে এর ভিতরে 1 চা চামচ পরিমাণ আস্ত কাঁচা জিরা একটু ভেজে নিব। ভেজে সবগুলো উঠিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে আমি সবগুলো উঠিয়ে নিব। এটা আপনারা শিলপাটাও করতে পারেন, যার কাছে যেটা সুবিধা হবে সেটাই করতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে করছি, আপনারা শিলপাটায় করবেন, কোনো সমস্যা নেই। এরপরে মাছগুলো থেকে কাটা আলাদা করে আমি মাছগুলো একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার সময় লবণটা একটু টেস্ট করবেন, যে লবণের পরিমাণটা যদি আরেকটু লাগে আপনারা আরেকটু দিয়ে নেবেন। অবশেষে আমার ভর্তাটা কমপ্লিট। মাশাআল্লাহ, ভর্তাটা অনেক মজার। যে একবার খাবে সে পরবর্তীতে আবার খেতে চাইবে। আর গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খুবই মজা। উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এই ভর্তাটা কত মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।